কোনো প্ল্যান ছাড়া বাস সাডেনলি আগের দিন রাতের প্ল্যান, আর আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি দীঘা বা মন্দারমণির উদ্দেশ্যে। তো ফার্স্টে আমরা উঠে একটা ক্যাব বুক করে নিয়েছি। এই যে এখন আমরা যাচ্ছি ধর্মতলা, এখন আপাতত আছি জোড়াসাঁকো ফোর্ট ঠাকুরবাড়ির এখানে। দেন আমরা ধর্মতলায় পৌঁছে যাই, আর এখানে এসে আমরা একটা বাস বুক করে নিই। তো ফার্স্ট আমরা ডিসাইড করেছিলাম দীঘা যাব, বাট সাডেনলি আমাদের চেঞ্জ হয়ে যায় ডিসিশন। তো আমরা মন্দারমণি স্টপেজে এসে ভাবি যে দীঘা তো আগেই গেছি, তো মন্দারমণি আসা হোক। তো এখানে আসার পর আমরা একটা র্যান্ডমলি একটা হোটেল চুজ করে একটা বুক করে নিই। দেন এসে স্নান টান সেরে লাগেজ রেখে আমরা প্রচণ্ড খিদে পাচ্ছিলো, তো খেতে চলে আসি এখানে একটা রেস্টুরেন্টে। পমফ্রেট, তার সাথে মিক্সড ভেজ, আর এই যে বেগনি ভাজি আর সবজি আর ভাত একটা খেলাম, টেস্টি ছিল। দেন আমরা চলে আসি বিচে। এখানে এসে এই যে ভুট্টা পাওয়া যাচ্ছিলো, তো একটা ভুট্টা নিই। দেন আমরা মন্দারমণির বিচটা একটু এনজয় করছিলাম, খুব সুন্দর। আর দীঘার মতো অতটা ক্রাউড নয়, বাট বিচটা অতটা ক্লিন না, তো ঠিক আছে, ভালো, মানে নর্মালি ক্রাউডলেস প্লেস হিসাবে কাপলদের জন্য ভালো। তো আমরা একটু এই যে সন্ধ্যা সন্ধ্যার টাইমটা বিচের ধারে একটু ঘোরাফেরা করছিলাম, আর আমাদের দুজনেরই এটা ফার্স্ট টাইম আর মন্দারমণি একটা আসা। কথা, এই ভিডিওটা কিন্তু আমার আগের ইয়ারে, তো এটা শেয়ার করা হয়নি, আজকে করলাম। এরপর বিচে এলে যা হয় আর কি, বিচের মধ্যে ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে যায়, একটু কেনাকাটা করি। দেন আমরা একবারে ডিনারটা করে বাড়ি ফিরি।